सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आगामी 9 অক্টোবর থেকে বৃহস্পতি দেবগুরু যে বক্রগতিতে যাচ্ছেন, তারপর একটা লম্বা সময় চলবে যখন আমরা অনেকগুলো ক্রিটিক্যাল প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সেস পাব। দেবগুরু নিজে বক্রগতিতে যাবেন, নক্ষত্র পরিবর্তন হবে মৃগশিরা থেকে রোহিণী, মঙ্গল নিচস্থ হবে 20 অক্টোবর, তারপর মঙ্গল বক্রগতিতে যাবে 6 ডিসেম্বর, তারপর মঙ্গল অতি বক্রী হয়ে কর্কটে যাবে, কর্কট থেকে মিথুনে যাবে সম্ভবত 20 জানুয়ারি। তার মধ্যে বুধও আবার বক্রগতিতে আসবে বৃশ্চিক রাশিতে। শুক্র বৃহস্পতির সঙ্গে 3 বার কানেক্টেড হবে। শুক্র বৃহস্পতি মুখোমুখি হবে অক্টোবর 13 থেকে 7 নভেম্বর। তারপর শুক্র বৃহস্পতির প্রথম বিনিময় হবে 7 নভেম্বর থেকে 2 ডিসেম্বর। তারপর 28 জানুয়ারি, তারপর 28 জানুয়ারি থেকে আবার 31 মে, একটা লম্বা টাইম। তো এই সময় তার মধ্যে বছর পরিবর্তন হবে। তার মধ্যে 15 নভেম্বর শনির মার্গী গতিতে ফেরা। তো এই সব মিলিয়ে একটা খুবই ক্রিটিক্যাল, এবং পার্টিকুলারলি বৃহস্পতির বক্রগতি আর মঙ্গলের নিচস্থ হয়ে বক্রগতি। এখন আমরা আলোচনা করেছি যে বক্রগতিতে যখন গ্রহরা যায় তখন একটা ভগবান শ্রী বিষ্ণুর যে অবতার রূপে অবতরণ, তার সঙ্গে একটা কানেকশন আছে। কারণ ভগবান তার সৃষ্টিকে একটা সংস্কার করতে আসেন। কেন সংস্কার করতে আসেন না, সেখানে কিছু ইমব্যালেন্স তৈরি হয়। ধর্ম আর অধর্মের যে ব্যালেন্সটা, সেখানে একটা গণ্ডগোল তৈরি হয়, যেটা ঈশ্বর নিজের মুখেই বলছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। যে যারা সঠিক লোক, সাধু নাম, তাদের একটা পরিত্রাণ করা, তাদের প্রোটেকশন, যারা ভক্ত তাদের প্রোটেকশন, তাদের পরিত্রাণ করা, এবং বিনাশায় চ দুষ্কৃতম। হিরণ্যকশিপুর মতো যারা একটা অধর্মকে পালন করে, দুর্যোধন অ্যান্ড কোম্পানি যারা অধর্মকে পালন করেন, যাদের অধর্মে প্রবৃত্তি, তাদের বিনাশ। এবং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ওনার যে মানব রূপে বা অন্যান্য যে অবতার রূপ, সেটা ধারণ করার প্রধান কারণটাই হচ্ছে তিনি ধর্মকে এস্টাবলিশ করতে চান। ধর্ম অর্থাৎ ধৃধাতুতে যা আমাকে ধারণ করে, যেটা আমার এক্সিস্টেন্সের জন্য, আমার অস্তিত্বর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিষ্ণু নারায়ণ হচ্ছেন স্থিতিকারক। এই স্থিতিকারক ব্যালেন্স। তো ভগবান যে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার মধ্যে ইউনিক অভূতপূর্ব বিষয় হচ্ছে একটা সেলফ হিলিং ফিচার আছে। আমাদের যেরকম মানব দেহ সেলফ হিলিং, সেলসদের মধ্যে সমস্ত কোষের কিন্তু নিজেদের একটা সব ঠিকঠাক করে নেওয়ার একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতা যদি না থাকতো, তাহলে আমাদের সারাক্ষণই মেডিকেল অ্যাসিস্ট্যান্সে চলতে হতো। তো অনেকটাই আমাদের শরীর কিন্তু নিজেদের যে একটা সেলফ হিলিং, তার মাধ্যমে সঠিক রাখে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মাঝে মধ্যে ডাক্তারের কাছে যেতে হয়। তো ঈশ্বরের এই যে বিশ্বব্রহ্মাণ্ড তিনি তৈরি করেছেন, সেখানে তার যে অমোঘ বিধি, ঋতম বৃহৎ,
তাতে কিন্তু ইন এসেন্স সব ঠিকঠাকই চলবে, কিন্তু অধর্মকে যারা প্রায়োরিটি দেয়, যাদের প্রবৃত্তি অধর্মে, তারা এই ধর্ম অধর্মের ইমব্যালেন্সটা তৈরি করে। এবং যখন সেটা চরমে আসে তখন ভগবানকে, ঈশ্বর বিষ্ণুকে অবতরণ করতে হয়, কারণ উনি হচ্ছেন স্থিতিকারক। আর সেই স্থিতিটা যেই গণ্ডগোল হবে সঙ্গে সঙ্গে ওনাকে আসতে হবে, প্রধানত ধর্মকে রিইনস্টেট করার জন্য। এই জন্য দেবগুরু বৃহস্পতির বক্রগতিটা খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি, নাম্বার 1। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের গ্রহ, 9th হাউস, মানে বিষ্ণু তত্ত্ব। এই যে বৃহস্পতির বক্রগতি, তারপর বাকি গ্রহদের বক্রগতির কিন্তু ইম্পর্টেন্স। কারণ বৃহস্পতি আমাদের প্রধানত আমরা কি বলি, গুরু কৃপা, গুরু সহায়। গুরু আমাদের মার্গদর্শন করাবেন, গুরু আমাদের কৃপা বর্ষণ করবেন, গুরু সহায়, গুরু হচ্ছে প্রোটেকশন। তো ভগবান শ্রীবিষ্ণুর যে তার ভক্তের প্রতি যে প্রোটেক্টিভ অ্যাসপেক্টটা, সেইটা হচ্ছে একটা বিশেষ অ্যাসপেক্ট। এবং এই যে তার দশাবতার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রোটেক্টিভ অ্যাসপেক্ট, যে একেবারে তিনি তার ভক্তের জন্য প্রকট হয়ে গেলেন, সেটা হচ্ছে নরসিংহ অবতার। তো এই প্রোটেকশনের জায়গাটা কিন্তু বৃহস্পতি। আর নরসিংহ অবতার কিন্তু মঙ্গল গ্রহের সঙ্গে কানেক্টেড। এবার এখানে একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় আছে, যে কারণে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য উপস্থাপনা করছি, যে বৃহস্পতি আর মঙ্গলের কানেকশন। আপনাদের সঙ্গে যখন একাধিক বৃহস্পতি বক্রগতির ভিডিও উপস্থাপনা করেছি, কিছু দেবী ঊর্জা সম্পন্ন শ্লোক আপনাদের প্রত্যেকটা রাশিলগ্নের জন্য দিয়েছি, কিন্তু সামহাও আমার মন সম্পূর্ণভাবে স্যাটিসফাইড আমি ছিলাম না। আমার কোথাও একটা মনে হয়েছে যে আরেকটু প্রোটেকশনের প্রয়োজন আছে, রক্ষা কবচকে আরেকটু স্পেসিফিক, আরেকটু একদম পাওয়ারফুল করতে হবে। সেই জন্যই আজকের এই ভিডিও। তো এই বৃহস্পতি আর এই বিষ্ণু তত্ত্ব, বৃহস্পতি যে এসেনশিয়াল বিষ্ণু তত্ত্ব, তার সঙ্গে মঙ্গলের যে কানেকশানটা, যেটা নরসিংহ অবতার, এইটা আমাদের জন্য এখন আসন্ন সময় খুব গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রকে অবলম্বন করে বক্রগতিতে যাচ্ছেন, এবং এই সময় 20th অক্টোবর থেকে 7th জুনের পরবর্তীকাল অবধি, মোটামুটি জুলাই এন্ড অবধি ধরে নিতে পারেন, মঙ্গলের একটা বিশেষ পাওয়ারফুল এবং ক্রিটিক্যাল ট্রানজিট হবে। তো এই যে প্রহ্লাদকে, এই যে একটা রাক্ষসকুলে প্রহ্লাদ, তাকে যে উদ্ধার করার একটা প্রয়াস, তার জন্য যে অবতরণ হওয়া, এই নরসিংহ অবতারের কিন্তু আগম শাস্ত্র মতে 70টা রূপ আছে, 70 ফর্মস। এবং এই নরসিংহ অবতারের একটা বিশেষ শক্তিশালী বিষয় আছে, এবং গ্রহদের সঙ্গে, আমাদের নবগ্রহের সঙ্গে এই নরসিংহ অবতারের একটা বিশেষ যোগাযোগ আছে। তো এই কারণে এই বৃহস্পতির এই যে বক্রগতিতে যাওয়া এবং একই সময় মঙ্গলের এই রকম অবস্থান, এই সব কিছুকে মিলিয়ে আমাদের অনেকটাই প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে, যে প্রস্তুতিটা না হলে অনেক সমস্যায় কিন্তু আমাদের পড়তে হবে। প্রথমেই বলবো যে বিষ্ণু সহস্রনাম, যে শ্লোকের কথা বহুবার উল্লেখ করেছি,
17 থেকে 20 আর 13 থেকে 18 যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবে, অর্থাৎ আপনার 9 অক্টোবর থেকে 28 নভেম্বর মৃগশিরা নক্ষত্র, ততদিন 17 থেকে 20 নম্বর শ্লোক বিষ্ণু সহস্রনামের পাঠ করবেন। আর রোহিণীতে যখন চলে যাবে 28 নভেম্বর থেকে, তখন 13 থেকে 18 এই 13 থেকে 18 যে শ্লোক আছে সেটা পাঠ করবেন। মঙ্গল যখন পুষ্যা নক্ষত্রে থাকবে, পুষ্যা নক্ষত্রে বক্রী হবে, তখন 29 থেকে 32 এবং পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে 25 to 28, অর্থাৎ 20 অক্টোবর মঙ্গল যখন প্রবেশ করছে কর্কট রাশিতে, পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে প্রবেশ করবে, তাহলে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে প্রবেশ করবে, তখন বিষ্ণু সহস্রনামের 25 থেকে 28 নম্বর শ্লোকটা পাঠ করবেন। আর পুষ্যা নক্ষত্রে বক্রী হবে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর থেকে আপনারা 29 থেকে 32 নম্বর শ্লোক বিষ্ণু সহস্রনামের পাঠ করবেন। এটা একদম বিষ্ণু সহস্রনামের অমোঘ ফলাফল পাবেন, কারণ এই বিষ্ণুর যে প্রোটেক্টিভ এনার্জিটা, সেটাই আমাদের মেন প্রয়োজন। এছাড়া আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আসলে একাধিক বিষয় আছে, এর মধ্যে অনেকগুলো স্তর, অনেকগুলো লেভেল আছে, সেগুলো আমাদের একটু বুঝতে হবে। বিষ্ণু সহস্রনাম মহাভারতের 149 অধ্যায়, অনুশাসন পর্ব, 142টা শ্লোক। এই বিষ্ণু সহস্রনামের উল্লেখ গরুড় পুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, বিষ্ণু পুরাণেও আমরা পাই। এবং আদি শঙ্করাচার্য ভগবদ্ গীতাকে আর বিষ্ণু সহস্রনামকে কম্বাইন করে বলেছেন, মানে দুটোকেই গুরুত্ব দিয়ে দুটো পাঠই ম্যান্ডেটরি, আবশ্যক বলে বলেছেন। গেয়ম গীতা নাম সহস্রম, গেয়ম গীতা নাম সহস্রম, যে ভগবদ্গীতা আর নাম সহস্রমটা একসঙ্গে পাঠ করাটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই বিষ্ণু সহস্রনামটা এত পাওয়ারফুল, আমরা অনেকেই জানি না। তো একটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য জেমস, মহাভারতে বলা হয় পঞ্চরত্ন আছে, 5 জেমস অফ মহাভারত। পঞ্চরত্ন কি? এক হচ্ছে যক্ষ প্রশ্ন, যে প্রশ্নগুলো যুধিষ্ঠিরকে করা হয়েছিল। তারপর বলা হয় বিদুর নীতি, তারপর ভগবদ্গীতা তো আছেই, তারপর সনত সুজাত্যম, সনত সুজাত্যম, এটা এক ঋষি ধৃতরাষ্ট্রকে কিছু বাণী, কিছু জ্ঞান দিয়েছিলেন। এবং বিষ্ণু সহস্রনাম। এবং মহাভারতের একটা ইউনিক ফিচার হচ্ছে যে মহাভারত সেই গ্রন্থ যার মধ্যে ঈশ্বর একটা জ্ঞানের শ্লোকগুচ্ছ বলছেন, হি ইজ দ্য স্পিকার ভগবদ্গীতাতে, আর একটা জ্ঞানের গুচ্ছ উনি শুনছেন, উনি শ্রোতা, যখন বিষ্ণু সহস্রনাম বিশ্ব পিতামহ
উল্লেখ করছেন। তো এটা একটা ইউনিক ফিচার যে ভগবান এই মহাকাব্যের মধ্যে শ্রোতা এবং বক্তা দুই হিসেবেই আছেন। এখন এই বিষ্ণু সহস্রনাম অত্যন্ত পাওয়ারফুল। প্রথম কথা যেটা বলবো যে আমি বারবার আপনাদের বলেছি বৃহস্পতির বক্রগতির এতে যে মঙ্গল যেহেতু নিচস্থ হবে, বক্রগতিতে যাবে, বক্রী নিচস্থ হবে, অতি বক্রী হয়ে মিথুনে যাবে, এই সময়টা বহু ক্ষেত্রে মিসক্যারেজ হওয়া, কিছু ক্রিটিক্যাল ডেলিভারি হওয়া, কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা মেয়েদের, তো ইন জেনারেল সাবধান থাকতে হবে। কিন্তু এখানে আমরা পাচ্ছি 7th সেঞ্চুরিতে রাজা হর্ষবর্ধনের সভায় বাণভট্ট যে কবি ছিলেন তার কাদম্বরী উপন্যাসে একটা বর্ণনা আছে যে যেখানে আতুর ঘর, যেখানে প্রসব হয়, সেখানে 24 ঘন্টা 24/7 4-5 জন ব্রাহ্মণ বিষ্ণু সহস্রনাম অখণ্ড পাঠ করতেন। কারণ বিষ্ণু সহস্রনামের অখণ্ড পাঠে যে ঊর্জা তৈরি হবে তাতে কিন্তু নর্মাল ডেলিভারি এবং কোনো কমপ্লিকেশন ছাড়া ডেলিভারি। এটা 7th সেঞ্চুরির বাণভট্টের লেখা কাদম্বরী উপন্যাসে উল্লেখ করা আছে। এখানে যিনি ভাষ্যকার তিনি বলছেন বাণভট্ট সুতিকাগৃহ বর্ণনে, সুতিকাগৃহ হচ্ছে ওই লেবার রুম, বাণভট্ট সুতিকাগৃহ বর্ণনে अविच्छिन्न पाठ्यमान नारायण नाम सहस्रम। बाणभट्ट सुतिकागृह वर्णने अविच्छिन्नम पाठ्यमान नारायण नाम सहस्रम। तो এই বিষ্ণু সহস্র নামকে আপনাদের চালিয়ে রাখতে হবে, শুনতে হবে, আইডিয়ালি পাঠ করতে হবে। যারা যারা সন্তান প্ল্যানিং করছেন, যারা যারা গর্ভবতী হবেন, এটা কিন্তু মাস্ট। এছাড়া বৃহৎপরাশর হোরাশাস্ত্রে বলা আছে যে চোখ, লাংস এবং কিডনি সংক্রান্ত সমস্যা হলে অতি অবশ্যই বিষ্ণু সহস্রনামটা পাঠ এবং শ্রবণ। রেসপিরেটরি সিস্টেম, কিডনি আর চোখ তার জন্য কিন্তু মাস্ট। বহু মানুষের এই সময় অনেক রকম সমস্যা হবে। ধরুন মিথুন লগ্ন, মিথুন লগ্নের দ্বিতীয় মঙ্গল নিচস্থ হবে, বক্রী হবে, ডাইরেক্ট চোখ। মেষ লগ্ন, আপনাদের লগ্নপতি, ডাইরেক্ট হেলথ। ধনু লগ্ন, অষ্টমে মঙ্গল নিচস্থ, বক্রী, হেলথ, অ্যাক্সিডেন্ট, নানান রকম সমস্যা। কুম্ভ লগ্ন, ষষ্ঠভাবে মঙ্গল নিচস্থ, বক্রী, হেলথ নিয়ে অবশ্যই সমস্যার একটা জায়গা তৈরি হতে পারে। তো ওভারঅল আপনারা সকলেই কিন্তু এই বিষ্ণু সহস্র নামটা পাঠ এবং শ্রবণ, এবং বিশেষ করে যে মৃগশিরা নক্ষত্রের জন্য এবং রোহিণী নক্ষত্রের জন্য যে শ্লোকগুলো বললাম সেটা কিন্তু অবশ্যই আপনাদের পাঠ করতে হবে। বেসিক্যালি বলা হচ্ছে ফলশ্রুতিতে, বিষ্ণু সহস্রনামের ফলশ্রুতিতে বলা হচ্ছে वासुदेव आश्रय मर्त्यो वासुदेव सर्व पाप विशुद्ध आत्मा यति ब्रह्म सनातनम। वासुदेव आश्रय मर्त्यो वासुदेव परायण सर्व पाप विशुद्ध आत्मा यति ब्रह्म सनातनम। जे भगवान विष्णु नारायण वासुदेवर काछे जिनि आश्रित हन, जिनि समर्पण करें, जार शरणागति है, तार सब रकम पाप मुक्ति है
মোক্ষ লাভ হয় এবং তিনি ব্রহ্মজ্ঞান আলটিমেটলি লাভ করেন, সেটা হাইয়েস্ট লেভেল। তো বিষ্ণু সহস্রনামকে জপযজ্ঞ বলা হচ্ছে, যে যজ্ঞ জপের মাধ্যমে হচ্ছে জপযজ্ঞ, সেটাকে সেই জপযজ্ঞ বলা হচ্ছে বিষ্ণু সহস্রনামকে। স্তোত্র রাজা, স্তোত্রের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশাস্ত্র সার, সব শাস্ত্রের সার মর্ম নির্যাস। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এই সময়টা আমাদের একটা ক্রিটিক্যাল টাইম আসছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফেজ, যে সময় আমরা নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাব, তার জন্য একটা প্রস্তুতি। স্বয়ং ভগবান হচ্ছেন সিদ্ধ উপায়, হি ইজ রেডি। ভগবান যদি আসেন তাহলে সব সমস্যা সেখানেই সমাপ্ত। সাধ্য উপায় যেটা বলছে সেটা হচ্ছে আমরা ভক্তির মাধ্যমে, শরণাগতির মাধ্যমে আমরা একটা প্রতিকার, একটা উপায় করতে পারি। আর সালম্বন উপায়ম হচ্ছে জপম। তাহলে আমাদের এই সালম্বন উপায়ম জপম, জপ করা, আর সাধ্য যে উপায় ভক্তি আর শরণাগতি। সিদ্ধ উপায় যেটা, সেটা কিন্তু প্রহ্লাদ এক্সপিরিয়েন্স করেছিল। একদম ভগবান স্বয়ং রেডি এলেন, একদম হিরণ্যকশিপু শেষ, ব্লিঙ্কিট অর্ডার, 10 মিনিটস অর্ডার দিল, 10 মিনিটসে অ্যাপিয়ার্ড, লাস্ট মিনিট অ্যাপ। তো আমাদের তো ডিভাইন ব্লিঙ্কিটটা নেই, আমাদের তৈরি করতে হবে, আমাদের একটু ওয়েটিং পিরিয়ড আছে, আমাদের অ্যামাজন ফ্লিপকার্ট করতে হবে। তো আমাদের ওই জপম, ভক্তি আর শরণাগতি, তো এইটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে বলাই হচ্ছে, প্রশ্নই হচ্ছে যে কিমেকম দৈবতম লোকে, সর্বশ্রেষ্ঠ কে আছেন যার কাছে আমরা প্রেয়ার করতে পারি, প্রার্থনা করতে পারি। কিম জপম মুচ্যতে জন্তুর জন্ম সংসার বন্ধনাৎ, মানুষের যে এই জন্ম, এই সংসারের যে বন্ধন, তার থেকে মুক্তির জন্য কোন জপ, কোন দেবতার কাছে আমরা প্রার্থনা করব। কিমেকম দৈবতম লোকে কিম জপম মুচ্যতে জন্তুর জন্ম সংসার বন্ধনাৎ। তো এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসছে, এর জন্য আমাদের বিষ্ণু সহস্রনামের অবশ্যই একটা শেল্টার নিতে হবে। স্পেসিফিক আপনাদের শ্লোক বলে দিয়েছি। আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য উপস্থাপনা করব, তার মধ্যে কিছু ইউনিক ফ্যাক্টস থাকবে, কিছু বিশেষ গুরুত্বপূর্ণ নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সেটা অবশ্যই এই বৃহস্পতি আর মঙ্গলের যে আপকামিং একটা ইউনিক ট্রানজিট আসছে, পাওয়ারফুল, বহু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ডিফিকাল্ট এনার্জি, সেটাকে হ্যান্ডেল করার জন্য এই ভগবান বিষ্ণু নারায়ণ, যিনি স্থিতিকারক, যিনি ব্যালেন্সের কারক, যিনি রক্ষা করেন, এবং তারই সঙ্গে অ্যাটাচ যে গ্রহ বৃহস্পতি এই সময় বক্রগতিতে যাচ্ছে, ইটস অ্যাকচুয়ালি আ ব্লেসিং ইন ডিসগাইজ, শাপে বর যাকে বলে, সেটাকে হ্যান্ডেল করার জন্য আরও আরেক লেভেল পাওয়ারফুল ভগবান শ্রী বিষ্ণুর যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রকে অবলম্বন করে আপনাদের সকলকে একটা বিশেষ প্রতিকার দেব, যেটা দিলে আমার মনে হয় যে আমি সন্তুষ্ট হব, আমি স্যাটিসফাইড হব, এবং আমি একটা শান্তি অনুভব করব যে হ্যাঁ, আমার দর্শকদের আমি একটা ভালো রক্ষা কবচ দিতে পারলাম। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।